নেওয়ার চেয়ে দেওয়া ভালো, এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংরেজিতে করব? নেয়ার চেয়ে দেয়া ভালো এই সেন্টেন্সটিকে ইংরেজিতে করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি দেখি কোনো সেন্টেন্স ক্রিয়া বা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাদের যদি দেখি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং বাক্যের ভিতর চেয়ে কথাটা আছে, তাহলে আমাদের দ্বিতীয় অংশ ধরে সেই বাক্যের ট্রান্সলেশন করতে হবে। তাহলে আমরা দেখতেছি এখানে দেয়া ভালো, দেয়া ভালো। তাহলে আমরা জানি দেয়ার ইংরেজিকে আমরা বলবো গিভ, গিভ। এখন কথা হলো, যখন আমরা ভার্বকে সাবজেক্ট হিসাবে বসাবো তখন উক্ত ভার্বকে আইএনজি যোগ করে জিরান বানাতে হবে। তাহলে হবে গিভিং। জিরান বানায় যে কোনো ভার্বকে জিরান করলে সেই ভার্বটা নাউনের মতো কাজ করবে। সুতরাং যে কোনো নাউনকে আমরা সাবজেক্ট বলতেই পারি। দেওয়া ভালো, দেওয়া ভালো এই বাক্যে ভার্বটি উজ্জে আছে, তাহলে আমাদের ভার্ব ধরতে হবে। যদি আমরা কখনো দেখি কোনো বাক্যে ভার্ব উজ্জে থাকে, তাহলে বি ভার্ব ধরতে হবে ভার্ব হিসাবে। তাহলে গিভিং ইজ। ভালোর ইংরেজি আমরা জানি গুড বা ওয়েল, কিন্তু এখানে চেয়ে কথা আছে। আমরা সবাই জানি চেয়ে, বাক্যের ভিতর চেয়ে কথা থাকলে সেটাকে কম্প্যারেটিভ ডিগ্রি বলা হয়। আর কম্প্যারেটিভ ডিগ্রিতে ভালোকে আমরা গুড বলি, আর গুডের কম্প্যারেটিভ ফর্ম বেটার। সুতরাং এখানে লিখতে হবে বেটার। গিভিং ইজ বেটার চেয়ে দেন, দেন গিভিং ইজ বেটার দেন নেওয়া। নেওয়াকে আমরা ইংরেজিতে বলবো কি? টেক। এখন এই টেকের সঙ্গেও কী করতে হবে? আমাদের আইএনজি যোগ করে এই টেকটাকে জিরান বানাতে হবে। তাহলে অ্যান্সার হলো কি? নেয়ার চেয়ে দেয়া ভালো, এটাকে আমরা বলবো গিভিং ইজ বেটার দেন টেকিং।